সাত আসমানের উপরে কেমনে যায়? বাইতুল মুকাদ্দাস চলে গেছে, ওখান থেকে সাত আসমান উপরে আল্লাহর সাথে দিদার করছে, আবার ফিরে এসেছে। এইটা তো বিশ্বাস করা যায় না। ১৫০০ বছর পরে গিয়ে আমরা এমন দেখি মানুষ এখন চাঁদে গিয়া চাষ করে, ঠিক না বেঠি? তাহলে ১৫০০ বছর পরে গিয়া যদি চাঁদের দেশে যাওয়া যায়, ১৫০০ বছর আগে মানুষ এটা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির মুআজিজা মক্কার কাফের আর মুশরিকরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখাইতে পারেন, আমরা একটা মুআজিজা দেখতে চাই, আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার উপরে ঈমান আনবো। বলে কি মুআজিজা? বলে ওই যে আসমানের ভিতরে চন্দ্র দেখা যায়, ওটা হাতের ইশারায় 2 খণ্ড করতে হবে। আল্লাহু আকবার পড়ে। আমার ভাইরা, আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলটা উঁচু করে চন্দ্রের দিকে হাত বাড়ায়া ইশারা করলেন, সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহান আলহামদুলিল্লাহ। রব্বে করিমের আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাস, এই রজব মাসের শেষ দিকে আজকে 19 তারিখ, রজব, শাবান, রমাদান, তার মানে রমাদানের আর মাত্র প্রায় 40 দিন হয়তো সময় আছে, খুবই কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন এই রজব মাসের শেষ দিকে জুমার দিন, জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য মালিককে ধন্যবাদ জানাই। সকলে অন্তরস্থল থেকে মালিককে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলেই কলিজার টুকরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ ও সালাম পাঠাই। আমরা সকলে জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই রজব মাস আসলেই আমরা প্রত্যেক জুমার থেকেই, প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকেই আলোচনা শুনি মি'রাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মি'রাজের আলোচনা। মূলত নবীজির মি'রাজ কবে হয়েছে, কোন মাসে হয়েছে, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, অনেক মতানৈক্য আছে। বিভিন্ন মুহাদ্দিস এক একজন এক এক কথা বলেছেন। তবে প্রসিদ্ধ যে মত, সেটা হচ্ছে অনেকগুলোর ভিতরে এটাও একটা মত যে এই রজব মাসেই নবীজির কি হয়েছিল, মি'রাজ হয়েছিল। আসলে মি'রাজ কবে হয়েছিল এটা আমাদের জন্য জানা অত জরুরি নয়, কারণ মি'রাজ হয়েছিল এটা সঠিক, কিন্তু কবে হয়েছে বা ওই দিন কোনো আমল আছে কিনা, যেহেতু ইসলামে মি'রাজের দিন ধার্য করে কোনো আমল নাই যে পরের দিন রোজা রাখতে হবে, রাতভর ইবাদত করতে হবে, এরকম কোনো আমল নাই। যার কারণে দিন তারিখ জানাটা আমাদের জন্য জরুরি নয়। তবে একটা মত আছে যে রজব মাসে নবীজির কি হয়েছিল, মি'রাজ হয়েছিল। জানা জরুরি নয়, কিন্তু মি'রাজ যে হয়েছিল আর এটা সশরীরেই হয়েছিল এই বিশ্বাস আমাদের থাকা জরুরি, ঠিক না বেঠিক? আর এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা মুসলমান থাকতে পারি না, আমরা কাফের হয়ে যাব। তার বাস্তব প্রমাণ, যখন নবীজি মি'রাজ থেকে আসলেন, রাত্রের কিছু অংশ, নবীজি ইসরা এবং মি'রাজ দুটোই এক রাত্রেই সংঘটিত হয়, এবং সব কিছু দেখার পরে নবীজি ফজরের আগেই আবার ফিরে আসলেন। ফজরের সালাতের পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, যে বলতে শুরু করলেন যে এই ব্যাপার,
আমি মেরাজ থেকে এসেছি, আল্লাহ হাদিয়া স্বরূপ আমাকে এই নামাজ দিয়েছেন। তো এইভাবে যখন বলতে লাগলেন, তখন নতুন যারা মুসলমান হয়েছে, নতুন নতুন যারা কালেমা পড়ছে, এই কথা শোনার পরে এইটা কি আবার সম্ভব, মোহাম্মদ পাগল হয়ে গেছে, এক রাত্রের ভিতরে এরকম এত দূর পরিমাণ, আবার 7 আসমানের উপরে গেছে, আল্লাহর সাথে দিদার করছে, কি সব আজে বাজে কথা। তো মানুষ যারা নতুন মুসলমান হয়েছে তারা কাফের হয়ে গেছে, অস্বীকার করে কাফের হয়ে গেছে, যে এটা তো সম্ভব না। প্রিয় ভাইরা আমার, কিন্তু একই দিকে আপনি দেখেন, এই কথাগুলোই কাফের আর মুশরিকরা আবু বকরের কাছে দৌড়াই চলে গেছে, গিয়া বলতেছে, তোমার বন্ধু, তোমার নবীজি, যার উপরে তোমরা ঈমান এনেছো, যার কথা তোমরা শোনো, সে কি বলছে তোমরা কি জানো? যদি বলে যে সে 7 আসমান উপর থেকে ঘুরে আসছে, এক রাত্রের ভিতরে ওই বাইতুল মুকাদ্দাস গেছে, ওখানে যাইয়া সব ঘটনা যখন বলছে, বলার পরে বলছে, তুমি কি এটা বিশ্বাস করো? বলে, এটা কি আসলেই মুহাম্মদ বলেছে? বলে, হ্যাঁ, মুহাম্মদ বলেছে, মুহাম্মদের জবান থেকে আমরা শুনে আসছি। আবু বকর বলছেন যে নবীজি যদি বলে থাকে তাহলে এটা আমি নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এখানে কোনো যুক্তি তালাশ করেন নাই, এখানে কোনো কথা বলবে না, এখানে কোনো যুক্তি তালাশ করেন নাই, নবীর জবান থেকে বের হইছে, আবু বকর নির্দ্বিধায় এটা মেনে নিয়েছে, সাথে সাথে উপাধি হয়ে গেছে আবু বকর। তুমি এখন আর শুধু আবু বকর না, তুমি হলে সিদ্দিক। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য মেরাজের আলোচনা আমরা যখন শুনবো কোনো মজলিসে, কোনো তাফসীর প্রোগ্রামে, তখন আমাদের হৃদয়ের ভিতরে থাকবে আবু বকরের মতো মন। কার মতো মন? আর আবু জেহেলের মতো শয়তানি মন নিয়ে বসলে আপনি ঈমান হারা হবেন, কারণ এইগুলো আপনার বিশ্বাস হবে না যে এইটাও কি আবার সম্ভব। প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহ চাইলে সব সম্ভব হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সব সম্ভব আমার আল্লাহ যদি চায়। প্রিয় ভাইরা আমার, একটা সময় অনেক কিছুই অস্বীকার করা হতো, অনেক কিছুই কি অস্বীকার করা হইতো, এটা সম্ভব না, ওইটা সম্ভব না। কিন্তু বিজ্ঞান আস্তে আস্তে এমনভাবে আপডেট হইতেছে পৃথিবী, যেটা 1500 বছর আগে মনে হইতো যে না, এটা সম্ভব না, কিন্তু এখন বর্তমান এটা স্বীকার করা, বিশ্বাস করা একেবারেই সহজ। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, একটা সময় যখন হুজুর ওয়াজ করছে যে তোমাদের ভিতরে যদি অল্প ঈমান থাকে, সামান্য ঈমান থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, একেবারে দুর্বল ঈমানদার কিঞ্চিত যার ভিতরে ঈমান থাকবে, আল্লাহ পাক এই তামাম দুনিয়ার সমান জান্নাত দেন। সুবহানাল্লাহ। ওই সময় মনে হইতো এত জায়গা কই, এই যে দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আল্লাহ পাক এত জায়গা কোথায় পাবে? কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে যে এই উপরে আল্লাহ পাক এত জায়গার ব্যবস্থা করেছে, যেটা মানুষের গণনা করে শেষ করতে পারবে না, যে এত পরিমাণ জায়গা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এই যে আমরা নক্ষত্র দেখতে পাই, সব থেকে দূরের যেই নক্ষত্র, ওইটার নাম দিয়েছে কুয়াশা। ওইটার নাম কি? বলেন বলেন বলেন। কুয়াশা। বিজ্ঞানীরা বলছে, শোনো, এটা 1000 কোটি আলোকবর্ষ দূরে। সুবহানাল্লাহ, 1000 কোটি আলোকবর্ষ দূরে। প্রিয় ভাইরা আমার, দেখেন আলোর গতি প্রতি সেকেন্ড বিজ্ঞানীরা ধরেছে 1,86,000 মাইল। 1,86,000 মাইল প্রতি সেকেন্ড যাওয়া লাগবে। যদি এমন কোনো যানবাহন তৈরি হয় যেটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যেতে পারে, এরকম কোনো যানবাহন যদি তৈরি হয় পৃথিবীতে যে 1 সেকেন্ডে এত পথ যাবে, তাহলে বিজ্ঞানীরা বলে 1000 কোটি বছর লাগবে ওই কুয়াশার পর্যন্ত পৌঁছাইতে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে উপরে আল্লাহ কত জায়গা রাখছে। এরপরে শোনেন, এটা তো এক আসমানের নিচেই, মানে প্রথম আসমানের নিচেই, যার প্রমাণ আল্লাহ দিয়েছেন এইভাবে, ইন্না
زينا السماء الدنيا بزينة الكواكب পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি আল্লাহ এই যে চন্দ্র সূর্য নক্ষত্র যেগুলো তোমরা দেখতে পাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামা আদ-দুনিয়া, এটা হলো দুনিয়ার এই প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কত জায়গা রেখেছে। ওয়াসার নামক নক্ষত্র পর্যন্ত পৌঁছাইতে লাগবে 1000 কোটি বছর। আবার এমন যানবাহন লাগবে যেটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতে হবে। আল্লাহু আকবার পড়েন। এটা মানুষের এই মাথায় ধরবে না। তাহলে এটা হচ্ছে প্রথম আসমানের নিচে, এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এইভাবে করে আল্লাহ পাক 7টা স্তর 7টা আসমান দিয়েছেন। এই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, যেখানে ফেরেশতাদের যাওয়া পর্যন্ত ওর উপরে নিষেধ। জিবরাইল আমিন নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে। 7 আসমান উপরে। সিদরাতুল মানে বড়ই গাছ। সিদরাতুল মানে কি? বড়ই গাছ। মুনতাহা মানে শেষ, মানে ওই দিকের শেষ পর্যন্ত একটা বড়ই গাছ আছে। যেই বড়ই গাছ পর্যন্ত ফেরেশতাদের ওর উপরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শেষ স্টেশন, এখান থেকে যদি আমি উপরে যাই আমার পাখা সব আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে নবীজি ওখান থেকে রফরফ নামক একটা বাহনে উঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে আরশে মুআল্লায় গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বিজ্ঞান এখন প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে কত সুন্দর করে করে নক্ষত্র চন্দ্র সবগুলো সাজায় রাখছে। ওই মহাকাশ বিজ্ঞানীরা এত প্রমাণ করেছে ভিতরে এত জায়গা। তাহলে এটা তো সব গবেষণা আসমানের নিচে, প্রথম আসমানের নিচে, এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছে। যদি এই আসমানের মধ্যে এত জায়গা হয় তাহলে কি আমার আল্লাহর জান্নাতের ভিতরে জায়গা কম হবে? কম হবে? আমার ভাইয়েরা, একটা সময় এটা অবিশ্বাস করা হইতো, মনে হইতো 7 আসমানের উপরে কেমনে যায়? বাইতুল মুকাদ্দাস চলে গেছে, ওখান থেকে 7 আসমান উপরে আল্লাহর সাথে দিদার করছি, আবার ফিরে এসেছি। এইটা তো বিশ্বাস করা যায় না। 1500 বছর পরে গিয়ে আমরা এমন দেখি মানুষ এখন চাঁদে গিয়া চাষ করে, ঠিক না বেঠি? তাহলে 1500 বছর পরে জিয়া যদি চাঁদের দেশে যাওয়া যায়, 1500 বছর আগে মানুষ এটা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির মুআজিজা মক্কার কাফের আর মুশরিকরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখাইতে পারেন, আমরা একটা মুআজিজা দেখতে চাই, আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার উপরে ঈমান আনবো। বলে কি মুআজিজা? বলে ওই যে আসমানের ভিতরে চন্দ্র দেখা যায়, ওটা হাতের ইশারায় 2 খণ্ড করতে হবে। আল্লাহু আকবার পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলটা উঁচু করে চন্দ্রের দিকে হাত বাড়ায়া ইশারা করলেন, সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরেও মক্কার কাফেরদের একটা কমন ডায়লগ ছিল, সেটা হলো মুহাম্মদ জাদুকর। সেটা কি? কথার সাথে যখন পারে না তখন গিয়া জাদুকর, গণক, এইগুলো দেওয়ার পরে তারা ভাগত। আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন হাদিস গবেষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যন্ত
1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। যে সমস্ত নবী রাসূল দুনিয়ায় এসেছে তাদেরকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন। তুমি যাও, অমুক গোত্রের নবী করে তোমারে পাঠাইলাম, ওখানে গিয়া তোমার মুআজিজা দেখাও, আশ্চর্য বিষয় দেখাও যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, এই হলো আমার মুআজিজা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে 2টা মুআজিজা দিলেন, কোন নবীকে 5টা মুআজিজা দিলেন, কোন নবীকে 10টা মুআজিজা দিলেন, 15টা দিলেন, 20টা দিলেন। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক এত মুআজিজা দিয়েছেন যেটা গণনা করে শেষ করা যাবে না। নবীজি হাত উঠাইছে, চন্দ্র 2 খণ্ড হয়ে গেছে। নবীজির মন খারাপ। আমার আল্লাহ আরশে মুআল্লা 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, ফেরেশতারা যার উপরে যেতে পারে না, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে মুআল্লায় গিয়া আমার আল্লাহর সাথে দিদার করেছে। আমার ভাইরা, মুসা নবীর মুআজিজা আল্লাহ দিলেন, ঈসা নবীর মুআজিজা আল্লাহ দিলেন, ইব্রাহিম নবীর মুআজিজা আল্লাহ দিলেন, সব নবীর মুআজিজা দিলেন সব দুনিয়ায়। কিন্তু আমার আপনার কলেজার টুকরা রাসূলের মুআজিজা আল্লাহ দিয়েছেন এত উপরে, যেখানে মুসা যাইতে পারে নাই, ঈসা যাইতে পারে নাই, আদম যাইতে পারে নাই, ইব্রাহিম যাইতে পারে নাই, সুলাইমান যাইতে পারে নাই। আমার নবীকে আল্লাহ এত মুআজিজা দিলেন 7 আসমানের উপরে পর্যন্ত আমার নবীর ক্ষমতা চলে যায়। সুবহানাল্লাহ। এই কথাই তো আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের ভিতরে ইসরার কথা বললেন, কোরআনের ভিতরে আল্লাহ ইসরার কথা বললেন। মেরাজের আলোচনা শুনলে 2টা পার্ট হয়। কয়টা বলেন? কয়টা? 2টা। 1 নম্বরে হলো ইসরা, 2 নম্বরে মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্ব সফর, উপরের সফর, আর ইসরা হলো দুনিয়ার সফর। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক বান্দাদেরকে জানায় ইসরা হয়েছে নবীজির কখন থেকে। আল্লাযী আসরা বিআবদিহি, আমার আল্লাহ রাত্রিকালীন ভ্রমণ করাইলেন তার বান্দাকে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইলান মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কিছু সময়ের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন, ওই ফিলিস্তিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এইটার প্রমাণ আল্লাহ পাক কোরআনের ভিতরে দিলেন। মিরাজের কথা অসংখ্য হাদিসের মধ্যে দিলেন। তার মানে কোরআনে প্রমাণ দিলেন ইসরা সত্য, আর মিরাজ এটা প্রমাণ করলেন হাদিসে নববীর মাধ্যমে। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, এরপরেও যদি কোনো মানুষ বলে ইসরা হয়েছে ঠিক, এটা মানলাম, কিন্তু মিরাজ হয় নাই, তাহলে বলতে হবে তুমি হাদিস অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছো। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এবার আপনি একটা সূক্ষ্ম ব্যাখ্যা শোনেন। আল্লাহ পাক যখন ইসরার কথা বলবেন, শুরুতেই আল্লাহ দিলেন সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন আশ্চর্যের কিছু বিষয় দেখি বা শুনি, তাহলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি কি না? আহা, 7 আসমান ভেদ করে নবীজি গিয়েছেন, সুবহানাল্লাহ বলি কি না? আশ্চর্যের বিষয় দেখলে আমরা সুবহানাল্লাহ বলি। অথচ আশ্চর্যজনক ঘটনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অনেক বলেছে।
তার ভিতরে দু একটা শোনেন। আল্লাহ পাক আশ্চর্যের ঘটনা বয়ান করেছেন ইব্রাহিমের ব্যাপারে। নমরুদের অগ্নির ভিতরে ইব্রাহিম নবী প্রায় 40 দিন থাকলেন। কতদিন? আগুন তারে জ্বালাইতে পারে নাই, কারণ আল্লাহ বলেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়ার আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই। এটা কি আশ্চর্য বিষয় নয়? বলেন, আশ্চর্য বিষয় না? আমার ভাইরা, আগুন জ্বালাইতে পারে না, আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। এইটা বয়ান করতে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে নাই। করছে? করে না। এটাও আশ্চর্যের বিষয়, কিন্তু আল্লাহ বয়ান করলেন, কিন্তু সুবহান শব্দ ব্যবহার করেন। আমার ভাইরা, ইউসুফ নবীর ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন। 7টা দরওয়াজায় তালা দিয়া জুলাইখা ইউসুফের সাথে অপকর্ম করবে, এমন সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইউসুফ নবী দৌড় দিলেন, সাথে সাথে টাস টাস করে দরজাগুলো খুলে ফাঁকা হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। তালা ঝুলানো দরওয়াজা, এটা কি আশ্চর্যের বিষয় না? বলেন, দৌড় দিয়েছে, তালাগুলো এমনিতেই খুলে দরজা ফাঁকা হয়ে গেছে। আশ্চর্যের বিষয় না? কিন্তু আল্লাহ সুবহান শব্দ ব্যবহার। আমার ভাইরা, এরপরে ইউনুস নবী মাছের পেটের ভিতরে 40 দিন থাকলেন। এটা কি সম্ভব? সম্ভব। কিন্তু এটা আশ্চর্যের বিষয়। আল্লাহ দেখায় দিয়েছেন, কোরআনে ঘটনা শোনাইছে। জান্নুন মাছওয়ালা নবীর কথা, কখনো আল্লাহ বলেছেন সাহিবিল হুত, মাছওয়ালা। এইভাবে করে ইউনুস নবীর ঘটনা আল্লাহ কোরআনে বললেন। 40 দিন মাছের পেটের ভিতরে থাকলো। এটাও তো আশ্চর্যের বিষয়। খাবার পাইলো কই, পানি পাইলো কই, মাছের পেটের ভিতরে কেমনে জিন্দা থাকলো, এইটাও তো আশ্চর্যের বিষয়। কিন্তু আল্লাহ ওয়াজ করলেন না সুবহান শব্দ দিয়া। কিন্তু আমার আপনার নবী এত মর্যাদার অধিকারী নবী, যেই নবীর ইসরা সম্পর্কে আল্লাহ বয়ান করতে গিয়া প্রথমেই আশ্চর্যের একটা শব্দ দিলেন, সুবহান। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা এমন হতে পারে, শোনো, এই যে ইসরা হয়েছে আমি আল্লাহ নিজে তোমাদেরকে শুনাইলাম। সুবহান মানে কি? পবিত্র। সুবহান মানে কি? পবিত্র। আল্লাহ এইভাবে শুরু করলেন, সুবহানাল্লাযী, শোন রে বান্দা, আমি আল্লাহ দোষ ত্রুটি থেকে বান্দা পবিত্র। আমি আল্লাহ যেটা শুনলাম, বিজ্ঞান তোমাদের বিশ্বাস করতে পারে না। আমি আল্লাহ যেটা শুনাইলাম, তোমাদের ধারণা এটা এমন হতে পারে না, তোমরা বুঝতে পারো এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমি আল্লাহ সুবহান শব্দ দিয়া বান্দা বুঝাইলাম, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ হলাম পবিত্র। আমি আল্লাহ যা বলি সবগুলো 100% সত্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মিরাজ কেন হয়েছে এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা সামনের জুমায় করব। তবে একটু ধারণা দিয়ে দিব এই জুমায়, কারণ আলোচনা যেহেতু শুরু করেছি, একটু সামারি যদি না দেই তাহলে একটু মন খারাপ হবে আমাদের, ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, বিরোধিতা চরম পর্যায়ের শুরু হয়ে গেল। নবীজির চাচা প্রোটোকল দিয়া দিয়া নবীজির সামনের দিকে আগায় নিয়ে যায়। নবীজির চাচা যখন ইন্তেকাল করলো, এরপরে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে সান্ত্বনা দেয়, নবীজিরে বুঝায়, সবাই কষ্ট দেখ, আপনি কোনো টেনশন করবেন না, সব বুঝায়। একটা পর্যায়ে কয়েকদিনের ব্যবধানে চাচার পরেই নবীজির স্ত্রী মারা যায়। এই যে খাদিজাতুল কুবরা মারা গেলেন, নবীজি একেবারে ভেঙে পড়লেন, হৃদয়টা ভেঙে গেছে, অন্তরটা ভেঙে গেছে। মানুষ যেখানে যায় সেখানে বিরোধিতা করে। এমন কি নবীজির আপন চাচা আবু লাহাব সুযোগ যখন পেয়ে গেছে, নবীজির 2টা কন্যা বিয়ে হয়, উতবা এবং উতাইবা। এটা হচ্ছে আবু লাহাবের 2 ছেলের সাথে, আবু লাহাবের 2 ছেলের সাথে। তার মানে এক দিক থেকে চাচা আর এক দিক থেকে কি বিয়াই।
তো যখন বিরোধিতা চরম পর্যায়ে শুরু হয়ে গেল, তখন ওই আবুল আহাব বলল, মোহাম্মদের 2 বেটিরে তালাক দে। তালাক দিয়া নবীজির 2 মেয়েকে তালাক দিয়া ঘরে পাঠিয়ে দিল। পরবর্তীতে এই 2 মেয়ে বিবাহ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় উসমান জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। নবীজির 4টা মেয়ের ভিতরে 2টা মেয়ে বিয়ে করেছে কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা, নবীজি ভেঙ্গে পড়লেন একেবারে। এদিক দিয়ে যুবতী মেয়েগুলোকে নবীজির বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই পর্যায়ে নবীজি একটু চিন্তা করলেন, আমি এই মক্কায় আর দাওয়াত দিব না, কারণ মক্কার মানুষেরা বড় খারাপ, আমি নবীকে গ্রহণ করে না, আমি একটু চলে যাই নানার দেশে। ওই তায়েফে যাওয়ার পরে নবীজি কষ্ট, বুক ভরা একটু আশা নিছে যে ওখানে যাওয়ার পরে আমার ছোটবেলার কিছু বন্ধু আছে, যেহেতু হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি কিছুদিন থেকেছে, কয়েক বছর থেকেছে, দুগ্ধ পান করেছে। তো ওই সময় নবীজি এক চিন্তা ফিকির নিয়ে তায়েফের ময়দানে যায়। যাওয়ার পরে দাওয়াত দেয়, নবীজিকে পাথর নিক্ষেপ করে পাগল বলে তাড়ায় দেয়। এমন সময় নবীজির এতটাই মন খারাপ, নবীজি একেবারেই ভেঙে পড়লেন। ঠিক মন ভালো করার জন্য নবীজি ওখান থেকে আসার পরে উম্মে হানির ঘরে শুয়েছিলেন, মনটা খারাপ। 2 জন ফেরেশতা আসলেন, আসার পরে নবীকে নিয়ে কাবার হাতিমে নিলেন। ওখান থেকে নবীকে নিয়ে জমজম কূপের পানির কাছে গেলেন। ওখানে যাওয়ার পরে নবীজির ওপেন হার্ট সার্জারি করলেন, ভিতর থেকে কলব বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, ধোয়ার পরে আবার ভিতরে ঢুকায় দিলেন, এরপরে সেলাই করে দিলেন। হযরতে আনাস বলে, আমি 10 বছর নবীজির খেদমত করেছি, আমার এই সৌভাগ্য হয়েছে, নবীজির যে ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমি নিজের চোখে এই দাগটা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, সেলাইয়ের দাগ কি আমি নিজেই দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ওখান থেকে নবীকে নিয়ে ওই যে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা, ওখানে যাওয়ার পরে নবীজি সব নবীজির সম্মানে ইস্তেকবাল জানানোর জন্য যত নবী রসুল দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী রসুলকে ওখানে হাজির করলেন। নবীর দ্বারা 2 রাকাত নামাজ পড়ালেন। ওখান থেকে নবীজির লকব হয়ে গেল ইমামুল আম্বিয়া। সুবহান। সব নবীদের সর্দার, সব নবীদের ইমাম আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ বাকি কথাগুলো আগামী জমায় আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত হায়াত দান করুক, জোরে বলেন আমিন।